চায়নার রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর আগে সকালে ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। চায়না সফরের তৃতীয় দিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-এর বেশি প্রতিনিধি অংশ নেয়। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধি ও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Climate change and energy security to supply chain resilience and inclusive growth cannot be solved by one country, by one company or one institution alone. সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন ও চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ার কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ সফরসঙ্গীদের নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ের দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চায়না সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন। পাশাপাশি বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পরই বোঝা যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠকটি কতটা সফল হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না।